বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাদের সিজনাল যে রোগবালাইগুলো হয়, বিশেষ করে সর্দি, কাশি, জ্বর এগুলো সারানোর জন্য আমি আজকে একটা রেসিপি দেখাচ্ছি। দেখুন এখানে আমার হাতে যে পাতাটা এটা হচ্ছে পাথরকুচি, তারপরে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তেলাকুচা পাতা। এগুলো অবশ্যই আপনার বাড়ির আশেপাশে পাবেন যদি খোঁজ করেন। আর পাশে একটা নিলাম, এটা হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতাটা খুব ভালো, বিশেষ করে ডেঙ্গুর জন্য এটা রস করে খেলে ভালো। আর একটু নিলাম হচ্ছে পাশে আদা, এবং এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে ভিনেগার। ভিনেগারটা খুব গুরুত্বপূর্ণ। আহ, এটার উপকারিতা আমি অন্য ভিডিওতে বলবো। আর সাথে নিচ্ছি আম। যদি কাঁচা আম দেওয়া যায় তাহলে এটাও বেশ ভালো হবে। এই উপাদানগুলোকে আমি পর্যায়ক্রমে এই চারটা পাঁচটা পাঁচটা উপাদানকে আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার জন্য আমি পাটায় পিষে নিলাম। দেখুন পিষার পরে আমি একটা কাপে নিলাম। কাপে নেওয়ার পরে যে আমের অংশটা আছে আর ভিনেগার, এটাকে পর্যায়ক্রমে আমি একটু করে মিক্স করব। আচ্ছা, এখন দেব হচ্ছে ভিনেগার। ভিনেগারের উপাদানটা কিন্তু খুবই সেন্সিটিভ, আপনাদের এটা ব্যবহার করার মাত্রাটা বুঝতে হবে। এখানে আমি জাস্ট 4 ফোঁটা 5 ফোঁটা বা একটু এদিক সেদিক হবে, সমস্যা নেই। মানে খুবই কম মাত্রায় ব্যবহার করতে হবে। তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আপনার হাতে যে ব্লেন্ডারটা বাসায় যেটা আছে সেটা দিয়ে করতে পারেন। আমি আমার মতো করে এই ব্লেন্ডার দিয়ে করছি। প্রথমে একটু কম পরিমাণ নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, পরে এটার সাথে আবার এক্সট্রা করে পানি মিক্স করব। যদি কাঁচা আম দেওয়া যায় তাহলে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হবে, একটু ডিফারেন্ট হবে। আমি অতিরিক্ত কিছু পানি দিলাম পরিমাণ মতো। এখানে কিন্তু কোনো ধরনের চিনি বা কোনো ধরনের অন্য কোনো লবণ এই ধরনের কিছু মিক্স করানো হয়নি। প্রায় ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করার সময়। হ্যাঁ, একদম পারফেক্ট। এখন দেখি বাচ্চাকে খাওয়ানোর জন্য ট্রাই করছি। তো এটা কিন্তু বাচ্চার কিডনি পরিষ্কার করবে, রক্ত পরিষ্কার করবে, জ্বর সর্দি কাশি এগুলো পরিষ্কার করবে। যেহেতু আদা আছে, পেট পরিষ্কার করবে। ধন্যবাদ।